একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ভিডিও লেকচারগুলোতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কাজী কামরুজ্জামান স্যারের বইয়ের 7.2 অধ্যায়ের ত্রিগোণমিতিক অংশের 9 নম্বর অঙ্ক দেখব। এখানে 3টা অঙ্ক রয়েছে, 3টা অঙ্কই আমরা দেখার চেষ্টা করব। 3টা অঙ্কই বিভিন্ন সালে এসেছে এবং অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষার জন্য, কলেজ পরীক্ষার জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হচ্ছে যে a + b + c = পাই এবং cos a = cos b cos c হলে প্রমাণ করো যে এত tan a = tan b tan c আছে। তোমরা দেখো এখানে কিন্তু cos a = cos b cos c আছে। এটা হচ্ছে একটা কন্ডিশন দেয়া আছে, এটা একটা কন্ডিশন দেয়া আছে, তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড = লেফট হ্যান্ড সাইড। আমরা যদি রাইট হ্যান্ড সাইড ধরে করার চেষ্টা করি, এখানে tan b tan c আছে বা এখানে cos a cos b cos c আছে। তার মানে ওই tan b tan c কে ইউজ করে কিন্তু আমি করতে পারবো না। কারণটা হচ্ছে কি, রেখে আমি করতে পারবো না। কারণটা হচ্ছে কি, এখানে কিন্তু cos a cos b cos c আছে। সুতরাং এই tan b tan c কে sin cos আমাদের কনভার্ট করতে হবে। ওই কথাটা আমরা লিখবো এখানে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড থেকে আমরা কি পাই, tan b প্লাস tan c। ওকে, এখান থেকে আমাদের কি করতে হবে, এই sin cos এবং sin এ কনভার্ট করতে হবে। tan b এর মান হচ্ছে sin b বাই cos b, sin b বাই cos b প্লাস tan c এর মান হচ্ছে sin c বাই cos c। এইটুকু কিন্তু আমরা লিখতে পারি। এখন এই পজিশনে আসার পর লসাগু ছাড়া আর কোনো অপশন নাই, cos b cos c, cos b cos c। এই cos b cos b ক্যান্সেল, cos c into sin b, তার মানে এখানে হচ্ছে sin b into cos c প্লাস এখানে sin c আছে আর এখানে cos b আছে। তার মানে এখানে হবে আমাদের cos b, কারণ এই sin c ক্যান্সেল, cos c ক্যান্সেল, cos b এখানে হচ্ছে sin c। ওকে, এটা আমরা পেয়ে যাচ্ছি। এখন এখানে কিন্তু আমরা আসলে সূত্র ইউজ করতে পারি sin a cos b প্লাস cos a sin b। ওকে, sin a cos b প্লাস cos a sin b এর ফর্মুলা হচ্ছে sin a প্লাস b এর ফর্মুলা। এটা sin a প্লাস b, a হচ্ছে আমাদের এখানে কত b এবং b হচ্ছে আমাদের এখানে c বাই এই যে cos b cos c, এই যে আমাদের cos b cos c এর ভ্যালুটা আমাদের কত, এখানে cos a, তাহলে আমরা এখানে cos a লিখতে পারি। এরপরে তোমরা এখানে দেখো এই যে এখানে আরেকটা মান দেয়া আছে sin a + b + c = পাই দেয়া আছে। এই যে আমাদের এখানে b + c যে এখানে আছে আমাদের, আমরা কিন্তু এটা কিভাবে লিখতে পারি, sin b + c এখানে কিন্তু আমাদের কন্ডিশনে দেয়া আছে a + b + c = পাই। তার মানে b + c এর ভ্যালু যদি আমি বের করতে চাই, পাই মাইনাস a হবে। ওকে, এভাবে লেখা যায়। তাহলে এই b + c এর জায়গায় আমি পাই মাইনাস a লিখতেই পারি বাই নিচে আছে আমাদের হচ্ছে শুধু cos a আছে। তার মানে এই যে sin পাই মাইনাস a, এইটাকে ক্যালকুলেশন করলে sin সমকোণের সঙ্গে এখানে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, মানে 2 সমকোণ। এটাকে যদি ঘোরাই তাহলে এটা কার ঘরে যাচ্ছে, 2 সমকোণ ঘুরাইলাম, ঘোরানোর পরে সে মাইনাস, অর্থাৎ sin তার নিজের ঘরে আছে। সুতরাং আমরা এখানে লিখতে পারি sin a, এখানে sin a বাই এখানে cos a = tan a। এটি কিন্তু আসলে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে দেয়া ছিল, দেখানো হলো। এই যে এখানে লেফট হ্যান্ড সাইড tan a = tan b প্লাস tan c। এর পরের নম্বরে আমরা যাব, এবারে 2 নম্বর অঙ্কে। আমি কিন্তু বলে দিচ্ছি আগে, এই অঙ্কগুলো কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, কলেজ প্লাস ফাইনাল পরীক্ষা সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট অঙ্ক। এবার আমরা 2 নম্বর অঙ্কে আসি। 2 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে a + b + c = পাই এবং cos a = cos b cos c হলে প্রমাণ করো যে এত অথবা এত, দুইটা। কারণ হচ্ছে এত অথবা এত মানে কি, এটা মানে আসলে এটাকে চেঞ্জ করলে আসলে এটাই আসে, উপর নিচ করলে বা বিপরীতকরণ করলে। সুতরাং আমাদের একটা যদি প্রমাণ নিয়ে আসতে পারি, পরেরটা আমাদের অটো চলে আসবে। তো আমাদের এখানে দেওয়া আছে, আমরা এখানে লিখবো দেওয়া আছে, এখানে দেখি cos a = cos b cos c, এইটুকু দেয়া আছে।
এইখান থেকে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড বা যে পার্টটা প্রুভ করতে হবে বা দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে সেই বিষয়টা লক্ষণীয়। এখানে তোমরা দেখলে বুঝতে পারবে এখানে cot b cot c আছে, tan b tan c আছে। এখানে tan a বা tan a বা cot a কোনো অস্তিত্ব নাই কিন্তু। সুতরাং আমাদের এখান থেকে এটা ভ্যানিশ করতে হবে। যে পার্টটা দেয়া আছে এই পার্ট থেকে আমাদের এটা ভ্যানিশ করতে হবে। এটা যদি আমি ভ্যানিশ করতে চাই, a এখানে কত আছে আমাদের, এই যে এখানে আছে cos a আছে। এই এটাকে ভ্যানিশ করার জন্য এখানে কিন্তু একটা মান দেয়া আছে আমাদের, এইখানে একটা মান দেয়া আছে। কি মান দেয়া আছে? a plus b plus c equals to pi দেয়া আছে। এর মাধ্যমে a plus b plus c is equals to pi দেয়া আছে। এটাকে যদি ভ্যানিশ করতে চাই b plus c is equals to pi minus এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে a is equals to আসে আমাদের হচ্ছে pi minus b plus c। আমরা কিন্তু এটা লিখতে পারি। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি কি যে cos a এর জায়গায় আমরা লিখতে পারি এই যে pi cos pi minus b plus c, আমরা এটা লিখতেই পারি, এটা জায়েজ আছে, is equals to cos b আর এখানে হচ্ছে cos c, এইটুকু আমরা লিখতে পারি। এখন এইটাকে যদি আমরা কোঅর্ডিনেটে ফেলি, cos জোড় সমকোণে ঘুরছে তার মানে cos ই থাকবে, থাকার পরে জোড় সমকোণে ঘুরলে এখানে আসলো, আসার পরে মাইনাস, তার মানে cos কিন্তু এবারে অন্যের ঘরে যাচ্ছে। অন্যের ঘর বলতে হচ্ছে sin এবং cosec এর ঘরে যাচ্ছে। যেহেতু sin এবং cosec এর ঘরে যাচ্ছে সুতরাং অন্যের ঘরে গেলে আমাদের যদি মাইনাস চিহ্ন হয়, সুতরাং এখানে মাইনাস cos, এখানে হবে b plus c is equals to cos b dot cos c। ওকে, আমরা এখন যদি এটার ফর্মুলা ফেলি cos b plus c, তার মানে ফর্মুলাটা হচ্ছে cos a cos b minus sin a এবং sin b is equals to এদিকে যা আছে cos b dot cos c। এখানে আমাদের মাইনাস চিহ্ন আছে একটা, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তার মানে এইটার ভ্যালু কিন্তু হচ্ছে আমার এইটা। ওকে, আমি যদি এই মাইনাসটা ভেঙে দেই তাহলে এখানে একটা মাইনাস আসে, এই সূত্রের মাইনাস এখানে প্লাস হয়ে যায়, এইটুকু হয়ে যায়। ওকে, এখন আমি করব কি, এই যে cos b cos c আছে, এখানে যে cos b cos c আছে দুইটা একদিকে নিব। এখানে মাইনাস cos b cos c আর এখানে প্লাস cos b cos c, তার মানে এইটা যদি এই সাইডে চলে যায় তারপরে হচ্ছে আমাদের 2 cos b cos c হচ্ছে, এখানে আসে হচ্ছে আমাদের sin b dot sin c is equals to 2 cos b dot cos c। ওকে, আমাদের এখানে কিন্তু দেখো তোমরা কি প্রমাণ করতে হবে, tan b tan c is equals to 2 cot b cos c is equals to half। এখানে কিন্তু এটা কিন্তু ভ্যানিশ করে ফেলছে, অলরেডি আমাদের ফিগারটা চলে আসছে। তবে এই পার্টটা যদি আমি এদিকে ভেঙে দেই তাহলে এখানে আসে হচ্ছে sin b ডট sin c, অর্থাৎ বাম সাইডের অংশটাকে ডান সাইডের অংশটা ভাগ করে দিলাম, কারণ এটা গুণ অবস্থায় আছে, এই সাইডে আসলে ভাগ হয়ে যায়। cos b ডট হচ্ছে cos c is equals to 2। এখান থেকে আমরা ইজিলি কিন্তু লিখতে পারি যে আসলে এই যে sin b আর cos b সমান সমান লেখা যায় tan b, লেখা যায় tan b ডট এই sin c আর cos c এটাকে লেখা যায় হচ্ছে tan c is equals to এখানে 2 আছে। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে একটা রাইট হ্যান্ড সাইডের একটা পার্ট, এই যে এই পার্টটা আমরা পেয়ে গেলাম। ওকে, এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই যে cot b cot c is equals to half। আমরা যদি এইখান থেকে একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে কি বিপরীতকরণ করতে পারি, অথবা আমরা এইটাকে লিখতে পারি 1 by cot b dot 1 by cot c is equals to 2 লিখতে পারি। তার মানে এখন যদি আমরা এটাকে বিপরীতকরণ করি তাহলে cot b dot cot c is equals to 1 by 2 প্রুফড বা দেখানো হলো। তো এভাবে আমরা এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো অনেক সহজ অঙ্ক, বাট পরীক্ষায় কিন্তু খুবই আসে এই অঙ্কগুলো। এরপরে আমরা 2 নম্বর অঙ্ক শেষ করলাম, 3 নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করব। 9 3 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যে a plus b plus c equals to pi এবং sec b is equals to sec b sec a, এখানে sec c হবে মেবি, আমি একটু দেখে নিই অঙ্কটা। এখানে হবে
sec b is equals to sec c sec a, sec b is equals to sec c sec a, এটা হবে tan a is equals to 2 cot c, tan is equals to 2 cot c, ওকে ঠিক আছে আমাদের। আচ্ছা এখন আমাদের এখানে আমরা কি করতে পারি, তাহলে এই পার্ট থেকে আমরা স্টার্ট করব, অ্যাট লিস্ট শুরু করব যে গিভেন কি দেয়া আছে sec b is equals to sec c dot sec a, তার মানে আমরা এখানে লিখতে পারি 1 বাই cos b, এটা জায়েজ আছে 1 বাই cos c ডট 1 বাই cos a। আমরা যদি আর গুণ করে দেই বিষয়টা এই ধরনের হয় cos b is equals to cos c dot cos a, এটা বিপরীতকরণও বলতে পারি বা আর গুণ করে দিলাম সেটাও বলতে পারি আমরা, তাতে কোনো প্রবলেম নেই, দুইটাই জায়েজ আছে। এখানে দেখেন আমাদের b কিন্তু এখানে নাই, উত্তরটাতে দেখেন b নাই, কিন্তু শুধু tan a আছে tan c আছে, tan a tan c কে দেখে b টাকে আমরা ভ্যানিশ করব। এই b টাকে ভ্যানিশ করার উপায় কি, এই যেখানে দেয়া আছে কি দেয়া আছে a + b + c = পাই, তার মানে b = হবে পাই মাইনাস a + c cos পাই মাইনাস a + c, b টা কিন্তু অলরেডি দেখো ভ্যানিশ হয়ে গেছে cot c cos a, ওকে। আমরা যখন এখানে ফর্মুলাটা ফেলতে পারি তার আগে একটু কোঅর্ডিনেটে ঘুরাই নেই, এখানে জোড় সমকোণ cosটা cos থেকে কার ঘরে গেছে এখানে গিয়ে ব্যাক করছে, তার মানে হচ্ছে এটা সাইনের ঘরে গেছে। আমরা এখানে লিখব মাইনাস cos a + c is equals to cos b dot cos c dot cos a লেখা যায় আমরা। এর পরের পার্টে আমরা এখানে লিখতে পারি এই যে cos a + c যে আছে এইটাকে আমরা যে ফর্মুলা পেলে cos a + b এর ফর্মুলা, এখানে মাইনাসটা থাকলো, মাইনাসের পরে দিব, ওকে। প্লাসের সূত্র cos a cos b মাইনাস sin a sin b, ওকে। এখানে একটা মাইনাস থাকার কারণে এই মাইনাসটা এখানে একটা বসবে, দেন এটা প্লাস হয়ে যাবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, মাইনাস আছে প্লাস is equals to cos c cos a, cos c dot cos a, ওকে। এখন যদি আমরা একটা কাজ করি, এই cos a cos c যদি আমরা একদিকে নেই তাহলে 2 cos a cos c হয়ে যায়, এখানে থাকে হচ্ছে আমাদের sin a dot sin c is equals to 2 cos c dot cos a। আমাদের বের করতে হবে tan a 2 cos c, tan a বের করতে হবে। এই যে আমাদের তার মানে আমরা যদি tan a sin a লিখি, এই cos a টা সেটা নিয়ে আসি, cos a is equals to এখানে 2, এখানে cos c থাকলো, এই sin c টাকে যদি আমি সেটা নিয়ে যাই তাহলে এখানে sin c আসে, তার মানে অ্যানসার হচ্ছে আমাদের tan a is equals to 2 cot c। আসলে এই বিষয়টাই কিন্তু আমাদের এখানে প্রমাণ করতে বলছে এনারা যে tan a is equals to 2 cot c। এই ছিল আমাদের তিনটা অঙ্ক, 9 নম্বরের খুব গুরুত্বপূর্ণ তিনটা অঙ্ক। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ 10 নম্বর অঙ্ক করানো হবে। আল্লাহ হাফেজ।